আসসালামু আলাইকুম। বাংলা নিউজ টাইম সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ রাজনীতি সংবাদগুলোর শিরোনাম। পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার ভিডিও শেয়ার। মানিকগঞ্জে স্কুল বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালক দগ্ধ। আশুলিয়ায় আবারও দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ। মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন, উপাচার্য জানালেন ৯ অথবা ১০ ডিসেম্বর সাকসু নির্বাচন। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। তবে তার আগে অনুরোধ করছি প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে জেলার সার্কিট হাউস চত্বর সংলগ্ন দক্ষিণ পাশে স্থাপিত ওই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কাপড়ে মুখ ঢেকে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এমনই একটি ভিডিও পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। পোস্টে তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস পটুয়াখালীর পবিত্র মাটিতে থাকতে পারে না। ছাত্রলীগ নেতার ওই পোস্টে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সমর্থন জানান কয়েকজন অনুসারী। কানিজ আরিফিন সিদ্দিক ও সবুজ মাহমুদ মন্তব্য করেন, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জেল হোসেন বলেন, যে গণ অভ্যুত্থানে পটুয়াখালীর ২৫ জন শহীদ এবং অসংখ্য আহত হয়েছেন, সেই শহীদদের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়াটা অবশ্যই দুঃখজনক। তোফাজ্জেল হোসেন আক্ষেপ করে বলেন, স্মৃতিস্তম্ভটি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বাসভবন ও সার্কিট হাউস সংলগ্ন মাঠে স্থাপিত। এমন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে আগুন দেওয়াটা ভাবনার বাইরে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেছেন তিনি। দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা যায়নি বলে মন্তব্য করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কিশোর রায়। তিনি প্রথম আলোকে বলেন, স্মৃতিস্তম্ভটি লোহার হওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতকে চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু হয়েছে। মানিকগঞ্জে স্কুল বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালক দগ্ধ। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আবারও একটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেশ খান ৪৫ দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাজেশ খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বারাই ভিকরা গ্রামে। গুরুতর অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শিবালয় থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের দি হোলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য বাসটি ব্যবহার করা হতো। বাসটি প্রতিদিনের মতো গতকাল মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়। দিবাগত রাত ১:৩০টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। তখন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাজেশ খান দগ্ধ হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি SM আমানুল্লাহ বলেন, আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার অর্থাৎ সিসিটিভির ভিডিও চিত্র বিশ্লেষণ করে অগ্নিসংযোগকারী ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আশুলিয়ায় আবারও দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাত ৪:৩০টার দিকে সরকার মার্কেট এলাকায় বাইপাইল আবদুল্লাপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে। ওই এলাকায় গত বুধবার ভোরে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল আবদুল্লাপুর সড়কের পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আজ ভোররাত ৪:৩০টার দিকে মোটরসাইকেলে ২ ব্যক্তি সেখানে আসেন। তারা পিকআপের চালকের আসনের অংশটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় পিকআপে কেউ ছিলেন না। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা বিষয়টি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা কমে যাওয়ায় একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু সাইম মাসুম প্রথম আলোকে বলেন, আগুনে পিকআপ ভ্যানের সামনের ইঞ্জিন, চালকের আসন সহ আশপাশের অংশ এবং সামনের 2টি চাকা পুড়ে গেছে।
মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন। উপাচার্য জানালেন 9 অথবা 10 ডিসেম্বর সাকসু নির্বাচন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে প্রায় 5 ঘণ্টা অবস্থান কর্মসূচির পর উপাচার্যের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছে একদল শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত 1:30 থেকে রাত 1:15 পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য একটি সংবাদ সম্মেলন ডেকেছিল। সংবাদ সম্মেলন যে সময় অনুষ্ঠিত হবার কথা ছিল, ওই সময়ে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে কর্তৃপক্ষ। এতে সাকসু নির্বাচন বানচালের অভিযোগ তুলে প্রশাসনিক ভবনে তালা ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র মজলিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন। আজ শুক্রবার সন্ধ্যার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এই আশ্বাস দিয়ে অবস্থান কর্মসূচিতে গিয়ে উপাচার্য AM সারওয়ার উদ্দিন চৌধুরী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আগামী 9 অথবা 10 ডিসেম্বর সাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা উৎসব মুখর পরিবেশেই নির্বাচন করব। এই আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। প্রশাসনিক ভবনে তালাও খুলে দেন তারা। এর আগে রাত 8:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে 2.25 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে রাত 10টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে প্রায় রাত 1:15 পর্যন্ত অবস্থান করেন তারা। এর মধ্যে রাত 11টার দিকে অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন ও প্রক্টর মোখলেসুর রহমান আশ্বাস দিল তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। পরে রাত 1:15টায় উপাচার্য AM সরওয়ার উদ্দিন চৌধুরী ও সহ উপাচার্য সাজিদুল করিম আসেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সিদ্ধান্ত জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবি প্রবীর আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, নির্বাচন দেবে বলে তারিখ ঘোষণা করছে না প্রশাসন। গতকাল তারিখ ঘোষণার কথা ছিল, সংবাদ সম্মেলন স্থগিত করেছে। আমরা বলছি এই কালক্ষেপণ সাকসু বানচালে ষড়যন্ত্র। আমরা 8 তারিখের আগে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিলাম। উপাচার্যের আশ্বাসে আমরা আপাতত প্রত্যাহার করছি, কিন্তু এরপরও যদি কালক্ষেপণ হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলন ডেকে স্থগিত করা হয় কেন? এর জবাবে উপাচার্য বলেন, দায়িত্বশীল একজন ব্যক্তির মিটিং ও আরেকজন চিকিৎসা কেন্দ্রে থাকায় আমরা ভেবেছি মিটিং কাল অর্থাৎ আজ শুক্রবার করব। এটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে একটি আলোচনা এসেছে 9 ডিসেম্বর বা 10 ডিসেম্বর, যে কোনো একটি তারিখে নির্বাচন হবে।